আমাদের দুজনার ছোট্ট ট্রিপ সান্তোকের মিনি ব্লগ শুরু থেকে শুরু করা যাক। দুজনে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। দুর্গাপুর স্টেশনে বাইকটা রেখে দিয়েছিলাম আর বর চলে গেছিলো টিকিট কাটতে, মানে জাস্ট দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার জন্য টিকিট কাটতে। তো আমরা রাজবাঁধে একটুখানি ক্রস করার সময় রাজবাঁধে স্টেশনে মা এসেছিলো, আর মাদের সেই অভ্যাস ঘুরতে যাওয়ার আগে হাতে একটু টাকা গুজেই দেবে। তো যাই হোক, আমরা বর্ধমান স্টেশনে নেমে আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা দুজন চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে অল্প একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে আসার পর আমাদের ট্রেন আসতে অনেক দেরি ছিল, আর যে প্ল্যাটফর্মটাতে ট্রেন ঢোকার কথা ওখানে যা ট্রেন আসছে আমার বর সবগুলোতে একবার করে ঢুকে ঢুকে ঘুরে আসছে, কারণ সময়ই কাটছে না। তো অনেকক্ষণই পুচকুটার সাথে খেলা করলাম, আর অ্যাকচুয়ালি এরা দুজনেই আমাদের কাছে এসে কন্টিনিউ বসেছিল। তো ওকে বললাম যে যাও তুমি একটু বিস্কিটস কিনে আনো, ওদেরকে একটু বিস্কিট খাওয়াই। তো ওদের সাথেই খেলা করতে করতে কখন যে সময়টা কেটে গেছে সত্যিই বুঝতে পারিনি। তারপরেই দেখি ঢুকে গেছে আমাদের ট্রেন, আর তখন অনেকটাই রাত, তাই ট্রেনে চেপে সেরকম অ্যাজ ব্লগ তো আমি কিছু করিনি। বাট হ্যাঁ, আমাদের ডিনারটা বাকি ছিল, আমরা ভেবেছিলাম স্টেশনে করে নেব, বাট স্টেশনে এত ভিড় ছিল তাই ভাবলাম যে সবাই জানি ঘুমাবে, বাট তাও আমরা ডিনারটা স্টেশনে গিয়েই করব। মুখ দেখেই বুঝতে পারছি কতটা টায়ার্ড। দুজনে আগে গিয়ে বসে তারপরে ঝটপট করে ডিনারটা করে নিলাম। শাশুড়ি মা সব কিছুই বানিয়ে পাঠিয়েছিল। খাওয়া দাওয়া করে একদম টান টান একটা ঘুম দিয়ে ফ্রেশ সকালকে একদম গুড মর্নিং করলাম দুজনে মিলে। আর খুব ফ্রেশ লাগছিল, ঘুমটাও খুব ভালো হয়েছিল, আর সঙ্গে ঘুরতে যাচ্ছি তার আনন্দটাও ছিল মনে খুব। আর সকাল সকাল একটু চা না খেলে ঠিক জমে না। চাটা খেয়ে আমরা মোটামুটি ওই 8টা সাড়ে 8টা করে নেমে গেলাম এনজিপিতে। আর ওখানে নেমেই আমরা প্রথমে নিয়ে নিলাম একটা টোটো, আর এই টোটো করে আমরা চলে গেছিলাম যেখান থেকে আমরা স্কুটিটা রেন্টে নেব সেই জায়গাটাতে। কোথায় সেই জায়গা সব কিছু ফুল ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করবই। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ওপরে লিঙ্ক আছে, একবার সাবস্ক্রাইব করে নিও। আমাদের ওই 80 টাকা মতো নিয়েছিল টোটো ভাড়া। ওখানে গিয়ে আমরা পছন্দ করে নিলাম আমাদের স্কুটি। আমরা স্কুটি নেব এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম, তো সেই জন্য আর অসুবিধা কিছু হয়নি, যেহেতু আগে থেকেই ফোন করে সব কিছু বলা ছিল। এটা ছিল আমাদের স্কুটি। ওখানে যা প্রসিডিওর ছিল সব কিছু কমপ্লিট করে আমরাও একটু রেডি হয়ে নিলাম। যদিও আমার বর তখনও রেডি হয়নি, কারণ ওখানটাতে ছিল প্রচণ্ড গরম, আর ওর জ্যাকেট ফ্যাকেটগুলো তখনই পরবে না এটাই ভেবেছিল যখন একটু পাহাড়ের কাছাকাছি যাব, যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তখনও পরবে। তো যাই হোক, সেইভাবে কিছুটা রাস্তা আমরা রওনা দিলাম। আমাদের প্রায় 80 কিলোমিটার স্কুটিতে করে যেতে হবে। তো যেখান থেকে পাহাড় শুরু হবে মনে হচ্ছিল সেখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু রেস্টও করে নিল, আর জ্যাকেট ফ্যাকেট গার্ডস সব কিছু পরে নিল। আমিও গার্ডসগুলো পরে নিলাম ওখানেই, তার আগে অবধি আমিও পরিনি। তো দেখো, এখান থেকে একটা পুরো আমরা পাহাড়ে জার্নি শুরু করলাম। সত্যি বলছি, প্রথমবার এরকম একটা পাহাড়ে স্কুটি নিয়ে একটা রাইড, ভীষণ মজা লাগছিল। দুজনার মনের ভেতরে এত বেশি আনন্দ হচ্ছিল কি বলবো। ইচ্ছা ছিল বাইক নেওয়ার, বাট হ্যাঁ, আমাদের যেহেতু লাগেজ ছিল তো স্কুটিতে আমাদের রাখতে খুব সুবিধা হয়েছিল, তাই আমরা স্কুটি নিয়েছিলাম। আর স্কুটির রেন্ট নিয়েছিল কিন্তু পার ডে 600 টাকা করে, আর বাকিটা তোমাদের তেলে যতটা লাগবে ততটা। তো আমরা কিন্তু এই রাইডটাকেও ভীষণভাবে এনজয় করেছি। মানে এমন নয় যে আমাদের পৌঁছাতে হবে বলে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের সুন্দর ডেস্টিনেশন, আমাদের সেই সান্তোকের সুন্দর হোমস্টেটাতে। ওখানে গিয়ে আমরা একটুখানি ফ্রেশ হয়ে, আমি তো জামাও ছাড়িনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা ঢুকেছিলাম প্রায় 2-2:30টার সময়, গিয়েই ঝটপট করে বসে গেছিলাম লাঞ্চে। আর তোমাদেরকে সত্যি কথা যদি রিভিউতে বলি, এই রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট, যেটা সান্তোকে একটা সুন্দর গ্রামের মধ্যে একটা ছোট্ট হোমস্টে, জায়গাটা খুব সুন্দর। বাট হ্যাঁ, এখানকার ফুডিং আমার এই লাঞ্চের আইটেম যেগুলো ছিল ভীষণ টেস্টি লেগেছে, একদমই বলবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ পাহাড়ে কখনো মেঘ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছিলাম না, আর এত সুন্দর জায়গাতে কিছু ফটো ভিডিও না করে আনলে হয় বলো। তো সেই জন্য আমি একদমই রেস্ট করিনি দুপুরবেলাতে, আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম, আর বরকে বলেছিলাম আমার সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও বানিয়ে দাও। তো ও কিন্তু প্রচুর ফটো আমায় তুলেছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। এই
পাহাড়ের কোলে 2 দিন আমরা খুব আনন্দ করেছি। তোমাদেরকে পার্ট বাই পার্ট আমি ভিডিওতে দেখাবো। আর এই যে আরেকটা পুচকু, এরা দুজনে কিন্তু এখানে থাকে। আশা করি তোমরা, আমিও যে কটা ব্লগ দেখেছি সব ব্লগেও ওদেরকে আগে দেখতে পেয়েছিলাম, আর আমরা গিয়েও ওদেরকে পেয়েছি। তোমরাও কখনো গেলে অবশ্যই ওদের দুজনের সাথে দেখা হবে। ভীষণ সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরে সূর্য ডোবার সাথে সাথে আমরা বসে গেলাম আমাদের চা নিয়ে। উফ, সুন্দরভাবে সানসেটটাকে দুজনে মিলে এনজয় করলাম। আর এখানকার চাটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এখানে লিকার চাটা অসাধারণ বানায়। আর এখানে সন্ধেবেলাতে আমাদেরকে চায়ের সাথে দিয়েছিল কিছু পকোড়া, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। দুজনে মিলে আমরা গল্প করতে করতে অনেকক্ষণ সময় নিয়ে এই চাটাকে এনজয় করেছি। তারপরে সন্ধেবেলায় আমি তখনও ফ্রেশ হইনি, আমি ওকে বললাম যে চলো এই সন্ধেবেলাটাতে এই জায়গাটা যে দেখতে কতটা সুন্দর লাগে সেখানে গিয়ে একটুখানি বসি। তো দেখো এই দোলনাটা তো এখানকার একেবারে মেন অ্যাট্রাকশন, মানে এতটাই সুন্দর লাগে, দিনের বেলায় যতটা ভালো লাগে রাতেও ঠিক ততটাই সুন্দর। আর এই যে হার্ট শেপের সিটিং এরিয়াটা, এটাও ভীষণ ভালো। তোমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, তোমরা আমাকে বলেছো। আর তোমরাও যারা যারা এই জায়গাটায় যেতে চাইছো, আমি তো বলবো চোখ বন্ধ করে তোমরা এখানে ঘুরতে যেতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আমরা ফার্স্ট ডে যে রুমটায় ছিলাম সেটা ছিল এরকম একটা হ্যাচ রুম। দেখো এই রুমটার এই সামনেটা পুরোটাই সোজাভাবে ওঠানো যায়, আর রাত্রেবেলায় বন্ধ করে দিলে কিন্তু এখান থেকে আকাশ দেখা যায়। ওফ, কি যে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি না। আমি যখন ভিডিওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমি আবার সেই জায়গাটায় চলে যাই। রাত্রিবেলাতে ডিনার করে আজকের দিনটাকে শেষ করেছিলাম। পরের দিনেরটা আরেকটা পার্টে তোমাদের সাথে শেয়ার করব। বাই।